যে হরিকথা শ্রবণে সুযোগ করে দিয়েছেন আমাদের শ্রীদণ্ডের স্বামী ভক্তি শরণ বামন গোস্বামী মহারাজ, তাহার চরণ যুগলের কথাটি জানায় ভুলণ্ডিত দশকাল্য দণ্ডবত জ্ঞাপনপূর্বক তাহার আহার করিতে বাবারি প্রার্থনা করে শাস্ত্রে বলেছেন, সেই যে পরম বন্ধু, সেই যে পরম পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যা প্রেম বিধাতা। এই জগতের পরম বান্ধব যদি বলতে হয়, যদি কেহ কৃষ্ণ বিমুখী জীবীকে কৃষ্ণ কথা শ্রবণের সুযোগ বা কৃষ্ণ কথা বলে করে কৃষ্ণ অনুভব করে চলাই হচ্ছে পরম বান্ধবের কার্য। তাই গীতাতে বলেছেন, মাতৃত্ব মদগত প্রাণাবদয়ন্তস্য পরস্পরম কথায়ন্তস্য মাগনিতং তুষ্যন্তি চ রমন্তি চ। কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে যখন ভগবান শ্রীকৃষ্ণ গীতা উপদেশ করেছিলেন, তখন অর্জুনকে বলছিলেন যে মদ চিত্ত মদগত প্রাণা, যে সমস্ত ভক্তগণ বধয়ন্তস্য পরস্পরম, যে মদগত প্রাণা যে সকল ভক্তবৃন্দ তারা একে অপরকে আমার কথা বলে কৃষ্ণ বিমুখকে কৃষ্ণ অনুভব করে তোলে। কথায়ন্তস্য মাগনিত্যং, আমার কথা সদা সর্বদা কীর্তন করে কৃষ্ণ বিমুখী জীবকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলে। তারা হচ্ছে সকলে এই জগতে উত্তম, সর্বশ্রেষ্ঠ উত্তম। আর সেই সকল নিষ্কিঞ্চন বৈষ্ণব হৃদয়ে ভগবান আনন্দে বিশ্রাম করেন। তুষ্যন্তি চ রমন্তি চ, আনন্দের সহিত তিনি বিশ্রাম করেন আর রমন্তি চ। সেই বৈষ্ণব হৃদয়ে সদা সর্বদা গোবিন্দ আনন্দের সহিত, পরম আনন্দের সহিত তিনি বিরাজমান। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে নমঃ বৈষ্ণব ভগবান। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। কেন? যারা বৈষ্ণবগণ তারা সংসার থেকে বিরাগী, বিষয় থেকে বিরাগী, কামনা বাসনা থেকে বিরাগী। সেই সকল নিষ্কিঞ্চন বৈষ্ণব হৃদয়ে ভগবান সদা সর্বদা আনন্দের সহিত বিশ্রাম করে থাকেন। বৈষ্ণব শব্দে সদা বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম করেন। ইয়া যখন দুর্বাসা ঋষি তিনি যখন পৃথিবীমন ঘুরে ঘুরে কোথাও জায়গা পেলেন না, ব্রহ্মার কাছে গেলেন যে আমাকে অগ্নিতত্ত্ব, অগ্নিবিদ্যের কাছ থেকে আমাকে রক্ষা করুন। যে ব্রহ্মাস্ত্র, সুদর্শন চক্র ভগবানের বিষ্ণু পাঠিয়েছেন আমাকে বধ করার জন্য, সেই বিষ্ণু চক্র থেকে আমাকে রক্ষা করুন। তখন ব্রহ্মা বলেছিলেন যে দেখো
সেই বিষ্ণুর আমরা কিঙ্কর। অতএব সেই সুদর্শন চক্রের কাছ থেকে আমি আপনাকে কখনো নিস্তার দিতে পারি না। তবে আপনি কৃপাপূর্বক শঙ্করের কাছে যান। তিনি যখন শঙ্করের কাছে ছুটে চললেন, বিষয়ে সুদর্শন চক্র চলছে। কৈলাসাধিপতি মহাদেবের কাছে যখন তিনি গেলেন, গিয়ে আপনি বিকলিত হয়ে দুর্বাসা ঋষি যখন বললেন যে আমাকে সুদর্শন চক্র থেকে রক্ষা করুন, তখন মহাদেব তিনি বলছেন, হে দুর্বাসা ঋষি বলিবল, এই জগতে একমাত্র ভগবান কৃষ্ণ ঈশ্বর, আর সকলে ভিন্ন। আমরা সকলে তাহার ভিন্ন। অতএব সেই সুদর্শন চক্র থেকে আপনাকে আমি রক্ষা করতে পারছি না। অতএব আপনাকে বলছি, আপনি যে বিষ্ণু সুদর্শন চক্র, যার চক্র, তার চরণে আপনি অধিক হন, তিনি হয়তো আপনাকে রক্ষা করতে পারেন। তখন দুর্বাসা ঋষি ছুটতে 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 কোথায় গেলেন? বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে বিষ্ণুর চরণ কমলে আপনি বিকলি হয়ে তিনি বলছেন, হে প্রভু, আমাকে রক্ষা করুন, আপনার সুদর্শন চক্র। তখন ভগবান বিষ্ণু বলছেন, শোনো দুর্বাসা, সাধম হৃদয়ম সাধুরাম হৃদয়ন্তহম মদনত্বেন জানন্তি মনম জানন্তেবা মনলোপি। সাধুরাম হৃদয়ন্তহম, সাধুগণের হৃদয় আমার প্রতি ভাবিত, আর আমি সাধুদের প্রতি, সাধুগণ ব্যতীত আমি করতে জানি না। সাধুগণ আমার হৃদয়, আর আমি সাধুগণের ব্যতীত আমি ছিল। অতএব হে দুর্বাসা, আপনি যার কাছে অপরাধ করেছেন, অর্থাৎ অম্বরীশ মহারাজের কাছে আপনি অপরাধ করেছেন, সেই অপরাধ থেকে মুক্ত দেওয়ার ইহজগতে কারো শক্তি না। কারণ বৈষ্ণব অপরাধের কাছে কোনো ক্ষমা না। অতএব যার কাছে আপনি অপরাধ করেছেন, তিনি যদি আপনাকে ক্ষমা করেন, হে মণিবর, তাহলে আমার এই সুদর্শন চক্র থেকে আপনার অব্যাহতি। যেই মুখে ফুটে কাটা সেই মুখে বাহিরা, আর পায়েতে ফুটিলে কাটা কি স্কন্ধে বাহিরা? যেখানে অপরাধ করেছ সেখানে যা, তিনি যদি আপনাকে ক্ষমা করেন, তাহলে আমার এই সুদর্শন চক্র থেকে আপনি রক্ষা পেতে পারেন। এক বৎসর কাল অপেক্ষা করে রয়েছেন অম্বরীশ মহারাজ দুগ্ধ পান করে। কতক্ষণে ওই দুর্বাসা ঋষি ফিরে আসবেন তিনি অপেক্ষা করে রয়েছেন, অনুভব হয়ে রয়েছে। যখন দেখলেন যে দুর্বাসা ঋষি ছুটতে ছুটতে আসছেন, তখন অম্বরীশ মহারাজ বাহু প্রসারিত করে দণ্ডায়মান রয়েছেন। কতক্ষণে উনি আসলেন মহারাজ, এগিয়ে যাচ্ছেন অম্বরীশ মহারাজ বাহু প্রসারিত করে। দুর্বাসা ঋষি এসে অম্বরীশের পদতলে অধিক হতে যাচ্ছেন, আর সঙ্গে সঙ্গে অম্বরীশ মহারাজ দুবাহু প্রসারণ করে তার ভক্তকে তুলে নিলেন। দুর্বাসা বলছে, হে অম্বরীশ, আমি আপনার চরণে অপরাধ করেছি, আমার ক্ষমা করুন, আমাকে ক্ষমা ভিক্ষা দিন। তখন অম্বরীশ বলছেন, হে মণিবর, আপনি আমার চরণে না পতিত হয়ে আমার পক্ষে আসুন, আমার পক্ষে আসুন। সেই অম্বরীশ মহারাজ দুর্বাসা ঋষিকে তার
আলিঙ্গন দিয়ে তিনি তার মর্যাদা রক্ষণ করেছিলেন। আর সুদর্শন চক্রের কাছে তিনি প্রার্থনা জানিয়েছিলেন অম্বরীশ মহারাজ, হে সুদর্শন চক্র, আমি আপনার চরণ কমলে প্রণতি হয়ে কৃতাঞ্জলি করে আমি নিবেদন করছি, আপনি কৃপাপূর্বক এই দুর্বাধারীর প্রাণ ভিক্ষা দান। আপনি কৃপাপূর্বক এই দুর্বাধারীকে প্রাণ ভিক্ষা দান, আর কৃপাপূর্বক আপনি স্বস্থানে ফিরে যান। সেই বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পাবন প্রতি কাঁদিয়া কাঁদিয়া জানা আরে সংসার নরবইতে মাগিব বিশ্রাম, শুনে আমার দুঃখ বৈষ্ণবটা এহেন পাবন হবে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হবে বৈষ্ণবের কৃপা ব্যতীত কখনো কোন কার্য সিদ্ধি নয়। বৈষ্ণবের কৃপা ব্যতীত কোন কার্য সিদ্ধি নয়। যদি ভাবি মনে করি যে আমি ভগবানের ভজন সাধন করব, তাতে গুরুচরণ আশ্রয় করতে হবে কেন? তিলকমালা ঝোলা নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে লোককে দেখাবো আমি যে আমি মালা জপ করছি। লোক দেখানো গোড়া বোঝা, তিলক মাত্র ধারী, আর গোপনে অত্যাচার আমার গোড়া ধরে। লোক দেখানো গোড়া বোঝা, তিলক শিখার রয়েছে, কিন্তু তার ঘটনা আসল জায়গায় গুরুজন আশ্রয় করে নাই। তামসিক ভজন, তামসিক ভজন কখনো ভগবানকে দিতে পারে না। ভক্তি